রাত যখন 2টো তখন হঠাৎ করে আমার ঘরের জানলা দিয়ে বাইরে চোখ যায়। তখন দেখি একজন বাইরে ঘোরাফেরা করছে। তাই আমি ভাবলাম যে এত রাতে আবার কে ঘোরাফেরা করছে, যাই গিয়ে একটু দেখি। তাই যখনই আমি দেখার চেষ্টা করলাম তখনই সে দৌড়ে পালিয়ে কোণার দিকে চলে গেল। তো আমি বেশ কিছুক্ষণ নোটিস করতে থাকলাম যে অ্যাকচুয়ালি কে ছিল, কিংবা আমি চিনি কিনা, কিংবা আমাদের পাড়ার কেউ কিনা। কারণ এত রাতে তো কোনো ভালো মানুষ এভাবে ঘুরে বেড়াবে না, তাই না? তাই আমি চেষ্টা করলাম যে এই কোনো মানুষ না অন্য কিছু। তাই আমি বেশ কিছুক্ষণ ধরে এখানে অপেক্ষা করতে থাকলাম। তোমরা দেখতেই পারছো যে চারপাশটা কেমন অন্ধকার আর ফাঁকা। শুধুমাত্র যেহেতু এটা মন্দিরের সাইডের পজিশন, তো এখানে মন্দিরে আলো ছিল, তাই যতটুকু আলো ছিল সেই আলোর মধ্যে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা ক্যাপচার করি। তাই ভাবলাম যে ভিডিওটি ক্যাপচার করলে অন্তত তোমাদেরকে শেয়ার করতে পারবো। এমন একটা ভিডিও যে এত রাতে, প্রায় 2টো বাজতে যায়, এত রাতে একটা মেয়ে মানুষ, দেখে তো দূর থেকে মনে হচ্ছে যে একজন মেয়ে মানুষই আছে যে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি যখন ভিডিওটা ক্যাপচার করছিলাম তখন আমার ভয় লাগছিল, কারণ আমার বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল আমি বাদে। আর চারপাশটা পুরো ফাঁকা, শুনশান, অন্ধকার। শুধুমাত্র ওই যে দাঁড়িয়ে আছে দেখছো, ওখানে আলো জ্বলছে, যেহেতু ওখানে মন্দিরের পাশে ছিল বলে তাই এখানে সারা রাতি আলো জ্বলে। আর চারপাশটা ভালোই অন্ধকার ছিল। তোমাদের আমি পরবর্তীতে দেখাবো যে কতটা রাস্তাঘাট ফাঁকা এবং অন্ধকার। তাই আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু চিনতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি ওটা কে। কারণ আমরা অনেক রাতে অচেনা ব্যক্তিকে কিংবা মানুষকে দেখলে আমরা এমনিই ভয় পেয়ে যাই। তবুও আমি ভিডিওটি ক্যাপচার করলাম কারণ তোমাদেরকেও দেখানোর জন্য। দেখো আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, তবুও কিন্তু তাকে দেখা যাচ্ছে না। ওই কোনায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি জুম করে দেখেছিলাম, ওই যে দেখো কতটা দূর, কিন্তু বেরোচ্ছে না। কারণ বেরোলে হয়তো আমি দেখে চিনতে পারবো যে আদৌ সে আমাদের এলাকার কোনো মানুষ না অন্য কিছু। কিন্তু মনে হয় না যে আমি ভালো করে কিছু বুঝতে পারবো। অনেকক্ষণ অপেক্ষা করছি, অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সে বাইরে বেরোচ্ছে না। হয়তো আমি দাঁড়িয়ে রয়েছি সামনে, সেই কারণে হয়তো সে আসছে না। তাই আমি বেশ কিছুক্ষণ ওর জন্য অপেক্ষা করলাম যে ও কখন বেরোয়। দেখো ওই যে দেখা যাচ্ছে একদম কোনায় রয়েছে, মাঝে মাঝে বেরোচ্ছে আবার পালিয়ে যাচ্ছে। দেখো তোমরা একটু ওর কীর্তিটা, ওই দেখো বেরিয়েছে, বেরোলো। আমার দিকেই মনে হচ্ছে তাকিয়ে রয়েছে। আমার দিকে তাকিয়ে আমি একবার জুম করছি, আবার একটু দূরে নিচ্ছি, যে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমি কতটা দূর থেকে ভিডিওটা ক্যাপচার করছি। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমি দেখি যে ও আবার পুনরায় ওখান থেকে বেরিয়ে আসে এবং হাঁটাচলা করতে শুরু করে। তারপরে হঠাৎ করে এদিক ওদিক দেখতে থাকে। আমিও দেখি যে ও কি করে কাণ্ড কারখানা। তবে দেখো ওই যে দেখো পেছনে দিকে ঢুকে গেল, একটা গাড়ি দেখতে পাচ্ছ সাদা কালারের, তার পিছনে ঢুকে গেল। তো আমি অপেক্ষা করতে থাকলাম। আমাদের ওই সাইডে একটা পুকুর আছে, সেই পুকুরের দিকে ও চলে গেল। আমার ক্যামেরায় ক্যাপচার হলো না, কিন্তু তবুও আমি বুঝতে পারছি। এই দেখো রাস্তাটা দেখো কত ফাঁকা। যেহেতু এখন রাত 2টো বাজে, তো এই টাইমে তো আর মানুষ বেরোয় না, সাধারণ মানুষ তো বেরোবে না, মানে নর্মালি মানুষেরা বেরোয় না এই টাইমটায় 2টোর সময়। এই কারণে আমি অবাক হচ্ছিলাম যে এ আমাদের চেনাশোনা কেউ না আদৌ অন্য কিছু। দেখো ওই যে 2টো পাশাপাশি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলোর মধ্যে ওদিকে ও ঢুকে গেল। ওদিকে একটা আমাদের পুকুর রয়েছে, আর পুকুরের সাইডটা পুরো অন্ধকার ঘুটঘুটে। এই যে গাছপালাও আছে দেখতে পাচ্ছ। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি যে ও ওখান থেকে বেরোয় কিনা, কিন্তু আলটিমেট ও ওখান থেকে আর বেরোচ্ছে না। একটা নর্মাল যদি মানুষ হতো তাহলে সে ভয়তেই ওখানে যেত না অন্ধকারে।
সে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে আসতো, কিন্তু দেখো বন্ধুরা ও কিন্তু কোনো মতে ওখান থেকে আর বেরোচ্ছে না। আমি প্রায় অনেকক্ষণ ধরেই অপেক্ষা করতে থাকি এবং দেখি যে ও কখন ওখান থেকে ফিরে আসে, কিন্তু প্রায় 5 মিনিট দাঁড়ানোর পরেও আমি দেখলাম ও ওখান থেকে আর ফিরছে না। তাই আমি আর অপেক্ষা না করে ভয় পেয়ে গেছিলাম। আমি তাই ঘুমাতে যাওয়ার জন্য ওখান থেকে চলে আসি। তাই আমি ভাবলাম আর ভিডিও করার আমার দরকার নেই, কারণ হঠাৎ করে দেখি মেয়েটি গায়েব হয়ে যায়। তাই বুকের মধ্যে অনেক সাহস নিয়ে ভিডিওটা ক্যাপচার করেছিলাম তোমাদের দেখার জন্য। তোমরা দেখলেও বুঝতে পারবে যে আদৌ এ নরমাল মানুষ কিনা না অন্য কিছু। তোমরা যদি বুঝতে পারো তো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও।